বিদ্যুৎ বিল ও বীজ বিলের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। বিদ্যুৎ বিল ও বীজ বিলের প্রতিবাদে আজ নরসিংগড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম নরসিংহগড় অঞ্চল সম্পাদক বিক্রমজিৎ পাল, কৃষক নেতা রমন দেব, খোকুন দেবনাথ, দীপক বর্ধন, উত্তম সাহা সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পবিত্র কর বলেন, সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা 500 কৃষকের সংগঠন, তার সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, তারই কর্মসূচির মধ্যে আছে। তার মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার বিজেপির তারা পার্লামেন্টে, এই যে ডিসেম্বরে যে পার্লামেন্ট সেশন চলছে, এখানে 2টা বিল আনছে। একটি হল বীজ বিল 2025। তার লক্ষ্য হলো আমরা কৃষকরা যে নিজেরা ফসল করে ফসল থেকে বীজ রাখি, আবার বীজ লাগাই, এই অধিকার কেড়ে নিয়ে এটা তুলে দেবে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে। সরকার সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট যারা দেবে তারা ছাড়া কেউ বীজ উৎপাদন করতে পারবে না। এবং এই বীজ যেটা হবে, এই বীজ থেকে আর কোনো বীজ হবে না। এটা বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো আগে করতো, আমাদের দেশও বিক্রি হতো। এটা আমরা আগেও বিরোধিতা করেছি। এখন এই অধিকারটা আমাদের দেশের যারা পুঁজিপতি, আদানি আম্বানি, তাদের হাতে তুলে দেবে। ফলে এটা গোটা দেশের যে আমাদের কৃষি ব্যবস্থা, তার মূলে কুঠারাঘাতের মতো। তাই তার বিরোধিতা করে আজকে সারা দেশে এই বীজ বিল পুরানোর সিদ্ধান্ত হয়েছে। তার সাথে আরেকটা বিল আনছে, সেটি হলো বিদ্যুৎ বিল অ্যামেন্ডমেন্ট, সংশোধনীর মধ্য দিয়ে এতদিন বিদ্যুতের ক্ষমতা ছিল সরকারের। কোন প্রাইভেট কোম্পানি যদি বিদ্যুৎ উৎপাদন করত, সরকারের কাছে বিক্রি করতে হতো, সরকারের কন্ট্রোলে বিদ্যুতের বন্টন হতো। এখন এই অধিকার তুলে দিয়ে যে কোনো প্রাইভেট গভর্নমেন্ট লাইসেন্স নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এবং সে যে দামে বিদ্যুৎ দেবে ভোক্তাদের কাছে, এই দামেই দিতে হবে। অর্থাৎ বিদ্যুতের যে একটা সার্বজনীন ছিল, সরকার সাধারণ মানুষের জন্য রেট কমিয়ে দিয়েছিল। যারা ইন্ডাস্ট্রি করে তার রেট বেশি, যারা কমার্শিয়াল আছে তার রেট বেশি, কিন্তু সাধারণ ভোক্তাদের অনেক কম দামে বিদ্যুৎ দেওয়া হতো। এই অধিকারও থাকবে না। এখন এটা আরো হবে স্মার্ট মিটার। স্মার্ট মিটার মানে মোবাইলে যেমন আমরা ওই চার্জ শেষ হয়ে গেলে আমি আর করতে পারি না, সঙ্গে সঙ্গে টাকা ঢোকাতে হবে। রাত্রি 12টায় যদি আপনার এসি চলছে কিংবা কোনো চলছে হয়ে যায়, আপনি টাকা না ঢোকালে সব বন্ধ হয়ে যাবে। আপনি খেতে বসেছেন, টাকা নাই, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, অটোমেটিক এটা হয়ে যাবে। এই যে একটা ব্যবস্থা করছে, তাতে সাধারণ ভোক্তা যারা, আমাদের পক্ষে অসুবিধা হবে। তার এই 2টা বিলের বিরোধিতার জন্যই আজকে সারা দেশের প্রতিটি গ্রামে হবে। এখানে মোহনপুর মহকুমা কমিটি, আমাদের কৃষক সভা, সিআইটিউ এবং ক্ষেতমজুর ইউনিয়ন, এই 3টি সংগঠন যৌথভাবে, নরসিংগড়ের মানুষ তো প্রথম, অন্য জায়গার থেকেও সবাই এসেছে। এই প্রোগ্রাম আমরা করলাম, এখানে বিল পুরালাম, 2টা বিলের কপি, বিদ্যুৎ বিল 25 এবং সিড বিল 25 পুরালাম। এই হলো আজকে আমাদের এখানে কর্মসূচি। আমরা বলবো যেটা এখানেই শেষ না, আরো বৃহত্তর সংগ্রামের জন্য গোটা দেশের কৃষক শ্রমিক একসাথে এই লড়াই করে। ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা।